রোজা হলো একটা ইবাদত, এত বড় ইবাদত আল্লাহ পাক নিজে বলেছে রোজা হলো আমার খাস ইবাদত। লিসাইমি ফারহাতানি, ফারহাতু ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বিহি। রোজাদারদের জন্য দুটো খুশি, একটা হলো ইফতার নিয়ে যখন বসে থাকে, আর একটা হলো লিকা রাব্বিহি, রোজাদার দিগকে আল্লাহ পাক দিদার দেবেন বলেছে। কাফেরা নওজওয়ানেরা এটা গেল, এর থেকেও মারাত্মক ব্যাধি আমাদের মধ্যে ঢুকে গেছে। আজ ইফতার মাহফিল তো দূরের কথা, নতুন করে একটা জিনিস বেরিয়েছে, ইফতার পার্টি চলতে লেগেছে। বলবো না থাকবে? আপনারা বললে বলবো না, না বললে বলবো না। আপনারা যদি বলেন বলবেন না, আমি এক্ষুনি নেমে চলে যাব। আর আপনারা বলতে না বললেও আমি বলবো। কেন? আমি এসেছি আল্লাহর দ্বীনের খেদমত করতে, অন্য কারো দলের দালালি করতেছি না, আল্লাহর দ্বীনের খেদমত করতে এসেছি। রোজা হলো একটা ইবাদত, এত বড় ইবাদত আল্লাহ পাক নিজে বলেছে রোজা হলো আমার খাস ইবাদত। লিসাইমি ফারহাতানি, ফারহাতু ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বিহি। রোজাদারদের জন্য দুটো খুশি, একটা হলো ইফতার নিয়ে যখন বসে থাকে, আর একটা হলো লিকা রাব্বিহি, রোজাদার দিগকে আল্লাহ পাক দিদার দেবেন বলেছে। এ নওজওয়ান তরুণেরা, বাপেরা, রোজাদারদের জন্য দুটো খুশি, একটা ইফতার নিয়ে বসা, আর একটা হলো আল্লাহ পাকের দিদার। আর রোজাদারটার সম্বন্ধে আল্লাহ পাক নিজে বলেছে আমি নিজে হাতে রোজাদার দিগকে পুরস্কার দেব। রোজা হলো আমার খাস ইবাদত। অবশ্যই নামাজও আল্লাহর জন্য, হজও আল্লাহর জন্য, যাকাতও আল্লাহর জন্য, ইবাদত তো সবই আল্লাহর জন্য। কেন? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হয় না। কিন্তু রোজা আল্লাহ পাক খাস ইবাদত কেন বললেন? অন্য ইবাদতের মধ্যে লোক দেখানো থাকতে পারে, নামাজ লোক দেখানো থাকে, দান খায়রাতের মধ্যে লোক দেখানো থাকতে পারে, কিন্তু কেউ কাউকে দেখে শুকিয়ে তো থাকবে না, যদিও থাকে গোপনে গোপনে খেয়ে নেবে। এই জন্য আল্লাহ পাক বললেন রোজা আমার খাস ইবাদত, এদেরকে আমি নিজে হাতে কুদরতি হাতে পুরস্কার দেব। কিয়ামতের দিনে সবাই যেখানে নফসি নফসি করতে লাগবে, ওই কঠিন দিনেতে আল্লাহ পাকের আরশে আজিমের উপরে একদল লোক বসে বসে এমন করে দেখা যাবে জান্নাতি খানা খেতে লেগেছে। ফেরেশতারা জানতে লাগবে ও রব্বি আল্লাহ পাকিরা কারা দুনিয়া জমিনে আজকে ময়দানে মাশরে সবাই নফসি নফসি করে, আমার কি হবে, আমার কি হবে। এই কঠিন দিনে এরা বসে বসে জান্নাতি খানা খায়। আমার আল্লাহ পাক জানিয়ে দেবে এরা হলো তারা যারা দুনিয়া জমিনে অর্থ থাকার পরও আমার ভালোবাসায় খাই না, টাকা পয়সা থাকার পরও বাজারে গেছে সবাই খেয়েছে, এরা দিনের বেলা খাইনে। খাবার থাকার পরও এরা দিনের বেলা খাইনে, ইফতার নিয়ে বসেছে তথাপিও খাইনে। কখন মুয়াজ্জিন আযান দেবে এই আযানের অপেক্ষায় ছিল। এরা হলো আমার রোজাদার বান্দা বান্দি। আমি আল্লাহ কঠিন দিনে এদেরকে জান্নাতি খানা খাওয়াতেছি। তাহলে রোজা কত বড় মহান ইবাদত বুঝছেন তো? তাহলে এর দুটো খুশি, একটা আল্লাহর দিদার আর একটা হলো ইফতারের সময়। খুব ভালো করে বুঝবেন, আজকে বুঝে যান আমার বাপেরা। 365 দিনে বছর রোজ আপনাকে খাওয়ায় আল্লাহ। একদিন আল্লাহ দুশ্মনের টাকায় খেয়ে রোজাটাকে নষ্ট করবেন না, বুঝার চেষ্টা করুন। আজকে আমার মসজিদের হয়ে কথা বলবি না, মাদ্রাসার হয়ে কথা বলবি না, তুই বেঈমান নেতাদের জন্য কথা বলবি? তুই মুসলমান? কথা মাথায় ঢুকছে? তাহলে নওশাদের জন্য দোয়াও করবেন, সাথও দেবেন। আসেন এবারে ওর পলিসি করছে, ও মতুয়াদের কাছে যাচ্ছে,
দলিতদের কাছে যাচ্ছে, আদিবাসীর কাছে যাচ্ছে, যে বুঝাচ্ছে ভাই আদিবাসী তোরা বেশি, এখানে তোরা সিট দে, আমরা মুসলমান কম সাথ দেবো। যেখানে মতুয়া বেশি, ভাই তোরা সিট দে, আমরা কম তোদেরকে সাপোর্ট করব। যেখানে এসসি এসটি রয়েছে তাদেরকে বুঝাচ্ছে ভাই তোরা সিট দে, আমরা সাপোর্ট করব। যেখানে মুসলমান বেশি আমরা দেবো, তোরা সাপোর্ট কর। এইভাবে একদিন আমরা পুরো শক্তিশালী হতে পারবো না? পারবো না? ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আজকে যদি কেউ একজন দুজন গাদ্দারি করলো বলে বাকিগুলো যদি ঝিমিয়ে যেত, জলসা হতো? তাহলে চেষ্টা করলে হয় না? হয় না? আজকে হয়েছে আবার চেষ্টা। এই কিছুদিন, গত কদিন আগে এক জায়গায় গেছিলাম, জলসা শুনতে গেছিল বলে মেরেছিল। তারা নিজের গ্রামেও জলসা করছে। চেষ্টা করতে হবে, হাল ছাড়লে হবে না। ঠিক না বেরি? কতদিনে যা ছিল আজকের দিন বেড়েছে না কমেছে? কালকে আরো বাড়বে, নিয়ম এটা। কথা বুঝে আসছে? জুলুম বেশি দিন নয়। জুলুম হলো ওই থামস আপ ঢালা গিলাসের টাইপের, বজবজ করে ওঠে ঠিকই, তারপরে আবার দেখবে সবই তলায় নেমে গেছে। ঘাবড়াবার কিছু নেই, লড়তে হবে। তাই বলে যাচ্ছি, এই লড়াই জারি থাকবে, হকের পক্ষে থাকবো আমরা। জালিম যত বড়ই হোক তাদের বিরুদ্ধে লড়বো আমরা। বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই জায়গাতে এসে তার পলিসি অনুযায়ী কাজ করছে। কথা বুঝে আসছে? অনেকে বলবে যে ভয় দেখাবে, ভয় ভয় যে এইসব করলে আর করলে বিজেপি চলে আসবে। আচ্ছা, বিজেপি আর টিএমসির মধ্যে পার্থক্য কি ভাই? একটু বলেন না ভাই। পার্থক্য নেই? পার্থক্য আছে, পার্থক্য আছে। আপনারা জানেন না, পার্থক্য আছে, একটু পার্থক্য আছে। টাকার ইপিট উপিট আমিও জানি, এক লিখা থাকে না, দুপিতে এক ফটো থাকে না, একটু ইদিক উদিক আছে। সেই ইদিক উদিকটা কি? বিজেপি কে দুশ্মন চিনা যায় আর একে চিনা যায় না। এ কখনো চাষি সাজে, আবার কখনো ডেইনি সাজে। ওকে চিনা যায়, একে চিনা, এইটুকু পার্থক্য। রাসূলুল্লাহর হাদিস এখানে কি আছে একটু জানা দরকার নাকি? আল্লাহর নবী বলছেন, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়, আমার উম্মতকে প্রকাশ্য দুশমনরা মিটাতে পারবে না। আমার ভয় হয় আমার উম্মতরা মুনাফিক ছদ্মবেশী কলে কৌশলে মহব্বত দেখিয়ে আমার উম্মতকে না শেষ করে দেয়। ও প্রকাশ্য। আরে বন্ধু, সেদিন এ বলেছিল না পশ্চিম বাংলায় বিজেপি কে ফন্ডে এনে লড়বো। এই পশ্চিম বাংলায় যতটুকু বিজেপি আছে, সে শুভেন্দু হোক আর যেই হোক, এখনো বেঁচে আছে এর দয়াতে। কেন? ফন্ডে এনেছে। বাকি যা আছে সবাইকে মেরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। কেন? মুসলমান যাই করুক নাই করুক বিজেপির সাথে যাবে না। বিজেপি যদি ফন্ডে থাকে, মুসলমানকে আমি ফ্রিতে পাবো। এই পলিসি করে বিজেপিকে ফন্ডে এনেছে এ। কিন্তু এখন ছুঁচো গিলা টাইপের হয়ে গেছে। ভাইপো এত দুর্নীতি করেছে, এ নিজে বাঁচতে গেলে আমাদেরকে মারতেই হবে। দেখলেন না, ওয়াকাফ সাপোর্ট করলো, তারপরেই 32,000 চাকরি এলাও হয়ে গেল। কিছু বুঝতে পারছেন? এই সব ধরনের মাথায় ঢুকবে না, তো ঠিক বলছি না। আমি শুধু এতটুকু বলবো, ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আমার ধর্মের উপরে যে আঘাত দেবে সে আমার দুশ্মন, হ্যাঁ কি না? আমার মসজিদ মাদ্রাসার উপর যে আঘাত দেবে আমার দুশ্মন।